কোনোদিন আপনার ধন সম্পদ সন্তান সন্ততি কোনোটাই কোনো কাজে আসবে না। আরে গাইতলার মানুষ কেমন করে সেদিন সইবে রে, আল্লাহর খবর জানিয়ে দিয়েছে, বলবনি? কথা বলেন না। আমরা কিন্তু দেখতে পাই, আমাদের মনের মধ্যে যদি এমন চিন্তা থাকে যে আমরা দেখতে পাচ্ছি কবরটা মাত্র 3.5 হাত মাটির কোণ, এই কবরটার উপরে একটা বাঁশের ছাউনি দিয়ে দিলাম, দেওয়ার পরে কিছু মাটি দিয়ে বন্ধ ঢাকা দিয়ে দিলাম, ধাক্কা দিলে তো পারা যায় না। না না, আল্লাহ বলেছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, the teaching of Allah is difficult, আল্লাহর ধর, আল্লাহর পাকড়াও বন্ধ বড় শক্ত, বড় কঠিন। আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা সারিউল হিসাব, আল্লাহ is going to take account, আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। জুরি জুরি করলে একবার আল্লাহু আকবার। তোমার জীবনে যত সময় তুমি দুনিয়ার বুকে পেয়েছো বন্ধু, তোমার জীবনে যত সময় তুমি দুনিয়ার বুকে পেয়েছো, প্রত্যেকটা সময়ের হিসাব আল্লাহ পুঙ্খানুপুঙ্খান তোমার কাছ থেকে নেবে। যৌবনকালের হিসাব তোমার থেকে নেবে, কতটুকু শিক্ষা অর্জন করেছো সেটার হিসাব নেবে, শিক্ষা অনুযায়ী কতটুকু আমল করেছো সেটার হিসাব বন্ধু মানুষের কাছ থেকে নেবে। এই ছেলে নিচে এসে বসো, মুরব্বীর সামনে বসে। এই যে বাচ্চা কাচ্চার আদব কায়দা কিচ্ছু নাই, শিখবো কোত্থেকে? এখনকার মা বাপে তো আছে মোবাইল লইয়া আর গুন্ডামি লইয়া। ঠিক না বলেন? কয়টা মা বাবা আছে সন্তানকে শিক্ষা দেয়? ঠিক না ঠিক? আমার কথা আপনারা বুঝতেছেন? কথা বলেন, বুঝতেছেন? তাহলে কি করা যাবে? আমার দিকে তাকান, সেই দিন কিন্তু কাউকে দোষ দিতে পারবেন না। কথা বলেন না কেন? সেদিন কি কাউকে দোষ দেওয়া যাবে? যাবে না, যাবে না। ও গাইতলাবাসী, তোমার আমার বাড়িতে কোনো দোকানে কোনো রাস্তায় সৌমনিতে যদি সিসি ক্যামেরা লাগায়, মানুষ ভয়ে কিন্তু সেই ক্যামেরার সামনে যায় কোনো কারেন্স করে না, কারণ ধরা পড়ে যাব। কিন্তু এই ক্যামেরার ফুটেজ তো নষ্ট করা যায়, ডিমলিশ করা যায়। বন্ধু, এমন চির অমর ক্যামেরা তোমার কাঁধে আছে রে, তুমি মরে গেলে ওই ক্যামেরা বন্ধু মরবে না। এই ক্যামেরার নাম কি? আল্লাহ বলেছেন ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন। ঠিক না বলেন? কিরামান কাতিবিন কাঁদে বসিয়া সকল কর্ম লিখিতেছে হুকুম দিয়া, আল্লাহর হুকুম দিয়া। 40 কদম হাঁটিয়া আসবে সুযোগ, মন করে নাকির হাজির হইবে রে তখন। ঘুমটা খুলিয়া সওয়াল মুসলিম ভাই, ঘুমটা খুলিয়া সওয়াল করিবেন তখন। 40 কদম হাঁটিয়া আসবে রে সুযোগ। ঠিক না বেটি? আমি আপনাদেরকে আরো কিছু ওয়াজ বন্ধ শোনাবো নি? শুনতে রাজি আছেন? আমি শুধু একটা গজলের মাধ্যমে একটু ওয়াজ শোনাবো, তারপরে আবার ওয়াজে ঢুকবো। একটু আমার কথাগুলো বন্ধ। কথা কিনা বলে, এই জীবন কখন আসবে, এই সময় কখন কার জীবনে আসবে নাকি কেউ জানে? এই জন্য আমাদেরকে সদা সর্বদা এই মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে হবে। কবরে তো নির্মল, এত নিশ্চয়। বন্ধুরে আমার, আমি বলতে চেয়েছিলাম বন্ধু রে, ও বন্ধু, 2 কাঁধে 2টা কি আছে? ফেরেশতা আছে রে, আপনার ভালো মন্দ সবগুলো বন্ধু লিখতেছে। ওই হাসরের দিন আপনি এমন কথা বলতে পারবেন না যে আরে কেন জানি রে আমার এমন ভয়ঙ্কর বিপদ হলো, কেন জানি রে আমার এত বিপজ্জনক পরিবেশ তৈরি হলো। এই কথা আপনি বলতে পারবেন না। আপনি এই কথা যেন বন্ধু বলতে না পারেন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বন্ধু ক্লিয়ার করে দিয়েছেন বিষয়টা। আমার দিকে তাকান, আল্লাহ বিষয়টা ক্লিয়ার করে দিয়েছেন বন্ধু। আল্লাহ বলেছে السماء انفطرت وإذا الكواكب انتثرت وإذا البحار فجرت وإذا القبور بعثرت علمت نفس ما قدمت وأخرت। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন বন্ধু, কিয়ামতের দিন আকাশটা ভেঙে যাবে, তারকাগুলো বন্ধু ঝরে ঝরে পড়বে, সমুদ্র সেদিন উদ্বেলিত হয়ে যাবে, কবরটাও সেদিন আপনার ওপেনিং করা হবে রে। এই দুনিয়ার মানুষ কে কি করেছে আর কি করেনি প্র্যাকটিক্যালি দেখতে পারবে, জানতে পারবে। তাহলে বিষয়টা কি দাঁড়ালো বন্ধু? এই যে মানুষটা কবরে গেল, ও বন্ধু, তারা তো শুরু হয়ে গেল, সেদিন কাউকে কাছে পাবে না। ও বন্ধু, আল্লাহ তো জানিয়ে দিয়েছে জুলুম করো না, জুলুম করো না, কারণ জালেমরা আল্লাহ পছন্দ করে না। তারা যখন বিপদে পড়ে যায় আল্লাহ তাদেরকে ভালোবাসে না, আল্লাহ তাদেরকে সাহায্য করে না বন্ধু। তার একটা কারণ হলো, আমার দিকে তাকান, আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামদেরকে নিয়ে হাঁটতেছেন, হাঁটতে হাঁটতে বন্ধু হঠাৎ করে পথিমধ্যে তিনি দাঁড়িয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন গো নবী দাঁড়িয়ে গেলেন? ও বন্ধু, দাঁড়িয়ে যাওয়ার কারণ হলো, আমার রাসূল বললেন, ওই যে কবরস্থান দেখা যায়, এই কবরস্থানের মধ্যে 2টা কবরের মধ্যে ভয়ঙ্কর আযাব চলতেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কেন গো তাদের কবরে আযাব চলতেছে? আমার নবীজি বললেন, একজন প্রস্রাব করে পানি খরচ করে পবিত্র হতো না। নাউযুবিল্লাহ বলেন না। এখনকার ম্যাক্সিমাম ছেলেরা কিন্তু অপবিত্র, আপনারা মানেন বা না মানেন? এখনকার ম্যাক্সিমাম ছেলেরা দাঁড়ায়া প্রস্রাব করে, এগুলো বেদিনের কাজ।
বেঈমান কাফিরের কাজ। ও যুবক, আমি তোমাদেরকে বলে দিতে চাই রে, আমি কবর নিয়ে আলোচনা করেছি রে যুবক। বুখারী শরীফের মধ্যে এসেছে, তোমরা যে পোশাক পরো এখনকার ছেলেরা জিন্স প্যান্ট, এই জিন্স প্যান্ট টোটাল কোরআন হাদিস বিরোধী। এটা আল্লাহ কোরআন থেকে জীবনদার পুরুষের জন্য নাজায়েজ ঘোষণা দিয়েছে। বলে হুজুর প্রমাণ দেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছে, বন্ধু আমি কবর নিয়ে আলোচনা করছি কারণ কবরে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ইয়া বানি আদম ক্বাদ আনজালনা আলাইকুম লিবাসান ইউয়ারি সাওয়াতিকুম ওয়া লিবাসুত তাকওয়া যালিকা খায়র। আদম সন্তানের জন্য তিন শ্রেণীর পোশাক দিয়েছেন, একটা লজ্জাস্থান ঢাকার, আরেকটা বন্ধ সাজের, আরেকটা হলো তাকওয়ার। এই তাকওয়ার পোশাক পরা ইমানদার পুরুষের জন্য পর্দা এবং ফরজ। বলে হুজুর এটা কোন কন্ডিশনে পড়তে হবে? আল্লাহর কোরআন সাক্ষী দেয়, উপর দিয়ে থাকবে বন্ধ এটা নাভি বরাবর, অথবা নাভির উপরে নিচের দিক দিয়ে থাকবে এটা টাকনোর উপরে, হাঁটুর নিচে। এখন আপনারা দেখবেন এখনকার ছেলেরা যে জিন্স প্যান্টটা পরে, এটা নিচে দিয়েও বন্ধ টাকনোর নিচে, পায়ের মোড়ার নিচে, আর উপর দিয়েও এটা নাভির 3 থেকে 4 আঙ্গুল নিচে। এরা জবাব, তুমি আল্লাহর হুকুম তুমি মান্য করো নাই, গায়ের জোরে তুমি বেঈমান কাফেরের অপসংস্কৃতি চর্চার জন্য এই পোশাক পরেছো। যেই পুরুষ পোশাক পরার পরে তার লজ্জাস্থান ঢাকা থাকে না এবং আল্লাহর হুকুম অমান্য করলো, ওই পুরুষ হলো উলঙ্গ এবং ল্যাংটা পুরুষ। ও বন্ধু, যার লজ্জা নাই তার ঈমান নাই। যেই পুরুষ পোশাক পরার পরে লজ্জাস্থান দেখা যায়, সে কখনোই ঈমানদার হতে পারে না। ঠিক কিনা বলেন? আমার কথাকে বুঝতে পেরেছেন? এদিকে তাকান, বুখারী শরীফের মধ্যে এসেছে হাদিস কানা, আল্লাহর হাবিবুল্লাহ তিনি জানিয়ে দিয়েছেন, যেই পুরুষ অহংকার করে করে টাকনোর নিচে ঝুলিয়ে ঝুলিয়ে পোশাক পরবে, লুঙ্গি হোক, প্যান্ট হোক, পায়জামা হোক, ট্রাউজার হোক, যেটাই হোক, নারী হোক, বন্ধ বুড়া হোক বা জওয়ান হোক, উপর দিয়ে থাকবে নাভি বরাবর আর নিচে দিয়ে থাকবে টাকনোর উপরে। এই কন্ডিশনে যদি তুমি পোশাক পরতে না পারো, তুমি কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে আযাব শুরু হয়ে যাবে। জুনি কন্যা নাউযুবিল্লাহ, আর জোরে বলেন না নাউযুবিল্লাহ। বন্ধুরে আমার, এই জন্য তোমাদেরকে আমি বলে দিতে চাই, আল্লাহ রাসূল কবরের দিকে তাকিয়ে দেখলেন, দাদু গো, দুইটা কবরের মধ্যে ভয়ঙ্কর আযাব চলে রে। এর মধ্যে একটার খবর পেয়ে গেলাম, প্রস্রাব করার পরে ভালো করে পবিত্র হতো না। তোমরা মনে রাখবে, রাসূল বলেছেন, লা তুকবালু সালাতুন বিগাইরি তুহুর ওয়ালা সাদাকাতুন মিন গুরুর। পবিত্রতা ছাড়া ইবাদত কবুল হয় না, হালাল টাকা ছাড়া দান সাদকাও তোমার কবুল হবে না। ও বন্ধু, সবাই জানে মিফতাহুল জান্নাতিস সালাত ও মিফতাহুস সালাতিত তুহুর। নামাজ হলো জান্নাতের চাবি, আর নামাজের চাবি হলো পবিত্রতা। কে আমার কথা কি আপনারা বুঝতেছেন? অসুবিধা হয় না তো? আর দ্বিতীয় জন হলো এমন ব্যক্তি ছিলেন, তিনি শুধু মানুষের গোপন কথা কান দিয়ে উকি দিয়ে শুনতেন। শোনার পরে বন্ধু লোকালয়ে গিয়ে মানুষের কাছে প্রকাশ করে তিনি ঝগড়া লাগাইয়া দিতেন। কারণ রাসূল আল্লাহ কোরআনে বলেছেন, আল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল। সমাজের মধ্যে ঝগড়া ঝাঁটি, দ্বন্দ্ব কলহ সৃষ্টি করা, ফিতনা সৃষ্টি করা, খুনের চেয়ে হত্যার চাইতে বড় জঘন্য অপরাধ। জোরে জোরে কোন একবার নাউযুবিল্লাহ। আমার দিকে তাকান বন্ধু, যারা গীবত করে, কি করে? মানুষের গীবত বলে বলে বন্ধু বেড়ায়। আমার দিকে তাকান, আপনি যাকে নিয়ে বলছেন এটা যদি সে না করে, তাহলে আপনি তাকে অপবাদ দিয়েছেন। কথা বলে না কেন? আরো জোরে বলেন। মিথ্যা তুহমত আপনি তাকে দিয়েছেন। আর যদি করে তাকে অন্যত্র গিয়ে বলেছেন আপনি তার গীবত করেছেন। যারা গীবত করে তাদের সাজা অত্যন্ত ভয়ঙ্কর হবে। কাল হাসরের ময়দানে গীবত করেন ওয়ালা যারা, তাদের সম্পর্কে রাসূল বলতেছেন, আমার দিকে তাকান, ভাই কেরামদেরকে নিয়ে দাঁড়িয়ে আছেন। হঠাৎ করে বন্ধু একটা অত্যন্ত নিকৃষ্ট দুর্গন্ধ বের হলো। এবার সাহাবায়ে কেরামদেরকে প্রশ্ন করলেন, সাহাবীরা রে, এই দুর্গন্ধটা কি জানো? তারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো ভালো জানেন। এবার রাসূল বললেন, এই দুর্গন্ধ আমাদের কাছে এসেছে ওই ব্যক্তির কাছ থেকে, এক ব্যক্তি মুমিনের বদনাম করতেছে, গীবত করতেছে, এই জন্য তার থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে। আর এই দুর্গন্ধ আমরা খুঁজে পেয়েছি। জোরে জোরে কোন নাউযুবিল্লাহ। আপনারা জানেন কিনা জানি না, আপনি সারা জীবন বন্ধু আপনি মানুষের গীবত করেছেন। গীবত করতে 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 বন্ধু আপনার মৃত্যুবরণ হয়ে গেল। আল্লাহ রাসূল জানিয়ে দিলেন, যার গীবত করেছেন তাকে আপনার সামনে তুলে ধরা হবে। আল্লাহ রাসূল বলছেন, তোমাকে বলা হবে তুমি খাও। কি করো? তুমি খাও। ও বন্ধু, সে খাইতে হবে, মুখটা হিংসাতে থাকবে, মুখটাকে বাঁকা করতে থাকবে, তার কাছে অত্যন্ত যন্ত্রণাদায়ক মনে হবে, কিন্তু খেতে হবে। আল্লাহ বলেছেন, লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই, দেখবে সেদিন মরতে পারবে না। আল্লাহ বলেছেন, ফিহা ওয়ালা ইয়াহইয়া, চাইলেও সেদিন তুমি বাঁচতে পারবে না। আল্লাহ বলেছেন, ওমা হুম আন হাদি গায়িবিন, চাইলেও তুমি সেদিন এখান থেকে পালাতে পারবে না। বাঁচার সুযোগ নেই, মরার সুযোগ নেই, পালাবারও ভয়ঙ্কর কথা না? কথা বলেন। এবার আসেন সাদ বিন মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু, বন্ধু তিনি কি করলেন? সাদ বিন মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের পরে ওনার জানাজা হলো, কাফন হলো, ওনাকে দাফন করা হলো। দাফন যখন করা হলো, ও বন্ধু ঠিক আছে নি? ঠিক আছে না? মসজিদের ইমাম সাহেবের গীবত করে আপনি কি দেখো? ঠিক না ঠিক? ভুল কইছি নি? মসজিদের ইমাম সাহেবের পিছনে অক্ষর নামাজ পড়ে গেছে, চা খাইতে খাইতে দেখলাম ইমাম সাহেব যে বেহা হইয়া গেছে। কথা বলে কেন? আর যে মানুষ বেশি চা দোকানে যায়
আর যেই মহিলা বেশি নিজের ঘরে থাকতে পছন্দ করে না, চাচা উর জেডা উর কইয়া কইয়া এই বাড়ি ঘুরে আর লগে একটা বিপদের গাঁটটি। কোনো কথা কয় না, ভুল কইছি নাকি? আর যারা বলে এই পুরুষ এবং নারী দুইটা থেকে সাবধান থাকতে হইব। হ্যাঁ, এটা বদনাম কই, আর এই বদনাম থেকে কিন্তু ঝগড়া হয়। আজকে আসার সময় দেখছি একবার মেইন রোডের পাশে মহিলা সব লাগিয়ে গেছে। আমি কই তাড়াতাড়ি গাড়ি টান দেবে না, এরা তো আবার ঝগড়া লাগলে হুঁশ থাকে না, আমরা গাড়ির উপরে যাই পরে টানো। নাউজুবিল্লাহ বলেন। আর যাবে জীবত কোন যাইবো নি? যাইবো কোন? সমস্যা কি? কোন অসুবিধা নাই। কি হাসরের ময়দানে বোঝা যাইবো আমল নামায় কিচ্ছু নাই, জিরো। কিন্তু দুনিয়ায় মনে করছেন আমি হিরো, ঠিক না? ঠিক। এবার আসেন বন্ধু যুবক, তোমাদের স্টাইলটা নিয়ে আলোচনা করতে চাই একটু। সাদ বিন মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল হলো, দাফন করানো হলো, জানাজার পরে তাকে দাফন করা হলো। সাহাবায়ে কেরামকে নিয়ে রাসূল তার কবরের পাশে গিয়ে দোয়া করে দিল, ইয়া রাসূলুল্লাহ, দোয়া করার মানে কি? আমার রাসূল বন্ধু জানিয়ে দিল রে। আমার দিকে তাকান, আমার রাসূল জানিয়ে দিল। কি রে ওমা, আমি কইলাম এটা পকেটে ঢুকানো নাই। এটা তো এখানে তো এই খাবারের জায়গা তো বাইরে, এখানে হচ্ছে পুরাটা রুহের খোরাকের জায়গা। কিসের জায়গা? এই বেটা, ভাত খাইলে দেহে শান্তি মিলে, ইবাদত করলে রুহের শান্তি মিলে। মানুষ তো দুইটা, মানুষ কয়টা? একটা ভিতর আর একটা বাহির, একটা ভিতর আর একটা বাহির। ভিতর একটা খোরাক হলো ইবাদত জিকির, আর বাহিরেরটার খাবার হলো ভাত চাল ডাল কলা বাদাম চিনি আদা রসুন সব। ওমা কথা কয় না। দুনিয়ার খাবার খাইলে দেহে শান্তি মিলে, আর ইবাদত করলে রুহে শান্তি মিলে। মানুষ তো দুইটা। এটা হচ্ছে রুহের বাজার করার জায়গা। কিসের? এটা রুহের মার্কেটিং এর জায়গা। এটা এখানে দুনিয়ার কোনো কিছু চলবে না। অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা। কবর আমার রাসূল বললেন, সাদ বিন মুআয এমন একজন আল্লাহওয়ালা ছিল, তার ইন্তেকালের পরে তার জানাজায় ৭০,০০০ ফেরেশতা অংশগ্রহণ করেছে। কত হাজার? খেয়াল করেন কেমন আল্লাহওয়ালা ছিল। ৭০,০০০ ফেরেশতা অংশগ্রহণ করেছে রে বন্ধু। যার জানাজায় ৭০,০০০ ফেরেশতা আসে, তার জন্য দোয়া করার দরকার আছে। নিঃসন্দেহে তিনি আল্লাহওয়ালা। কিন্তু রাসূল বলতেছে না 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 রে না, কারণ তার মধ্যে একটা ত্রুটি ছিল। কি ত্রুটি? এই কারণে তার কবরে আযাব হবে। আমি নবী বুঝতে পারলাম। ইয়া রাসূলুল্লাহ, কি গো? আমার রাসূল জানিয়ে দিলেন, ও বন্ধু, আমার রাসূল জানিয়ে দিলেন, সে প্রস্রাব করার পরে ভালো করে পবিত্র হতো না, এই কারণে তার কবর আযাব হবে। এই জন্য আমি নবী দোয়া করে দিলাম, আল্লাহ যেন তাকে ক্ষমা করে দেয়। আর কোরবানি খারাইয়া ফসলা, তোমরা তো সেই ফ্যান করো, একবার অসভ্য ফ্যান। এটা কি রে? সভ্য মানুষে পরে জিন্স প্যান্ট? সভ্য মানুষে পরে? এই বেটা, সভ্য মানুষে পরে কস্তা কিনলেন? এটা অসভ্য মানুষের পোশাক। কারণ এই পোশাক পরার পরেও একটা ইমানদার পুরুষের লজ্জাস্থান সামনে এবং পিছনে পাকা থাকে। সবচেয়ে বেশি লজ্জাজনক কথা হলো, নামাজের মধ্যে সে রুকু দিয়েছে, পিছনে আরেকজন তার লজ্জাস্থান দেখতে পাইছে। ঠিক কি বলেন? মুসলমান কথা বলেন, মুসলমান ভাই, এটা ঠিক আছে। আমি এবার আসো যুবক, তোমরা যারা জিন্স প্যান্ট পরে নামাজ পড়তে যাও, এটা কত বড় অভিশপ্ত পোশাক। এই পোশাক তোমার কথা কয় না কেন? যার লজ্জা নাই, তার ঈমান নাই, যার ঈমান নাই, তার আমলের দরকার নাই। কারণ ঈমানকে, আমলকে টেকসই করার সবচেয়ে বড় স্থান হলো ঈমান। কথা বল না কেন? এবার আসো যুবক, তোমাদের যদি লজ্জা থাকে, লজ্জা মানুষের চোখে থাকে আর বিবেক মানুষের ব্রেইনে থাকে, ঠিক কিনা বলেন? আমি তোমাদেরকে বলবো, চোখ এবং ব্রেইন দুটোকেই তুমি কাজে লাগাও। আল্লাহ রাসূল মসজিদের মধ্যে দাদুভাই অবস্থান করতেছে, খেয়াল করেন। হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু, একজনে সেই নামাজের নিয়ত বেঁধে ফেললো, কিন্তু তার পোশাকটা তো টাকনোর নিচে। এবার আল্লাহ রাসূল নামাজের নিয়ত কিন্তু বেঁধে ফেলেছে। রাসূল বললেন, তুমি ওযু করে আসো। তিনি নামাজ ভেঙে ওযু করতে গেলেন। ওযু করে এসে তিনি আবার নামাজের নিয়ত বাঁধলেন। নামাজের নিয়ত বাঁধার পরে রাসূল বললেন, তুমি আবার ওযু করে আসো। আবার তিনি ওযু করতে গেল, আবার ওযু করে এসে তিনি নামাজের নিয়ত বাঁধলেন। আবার রাসূল বললেন, তুমি ওযু করে আসো। একবার, দুইবার, তিনবার, তৃতীয়বার রাসূলকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবী, নবী গো, ও নবী, বারবার কেন গো তাকে আপনি রিটার্ন ওযু করার কথা বলছেন? আমার রাসূল বললেন, চাইয়া দেখো রে, সেই যে পোশাক পরেছে, এই পোশাক কোরআন এবং হাদিস বিরোধী। আল্লাহ যেভাবে পোশাক পরতে বলেছে সেই পোশাক পরে নাই। আপনি শুধু নামাজ পড়লেই হবে না, নামাজের আগে আপনার মধ্যে কন্ডিশন তৈরি করতে হবে। কোন কন্ডিশন? নামাজের মধ্যে আপনার মধ্যে কন্ডিশন তৈরি করতে হবে। আমি যেই জায়গায় দাঁড়িয়েছি মনে হয় যেন আমি পৌঁছেরাতের পুলের উপর দাঁড়াইছি। এটার মানে কি জানেননি? তার মানে অমনোযোগী হয়ে নামাজ পড়া যাবে না।